আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যার কারণে আমি ভিডিওতে আসলাম। আপনাদেরকে A to Z দেখানোর ট্রাই করব। পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের এটা নিয়োগ। সো এই নিয়োগ সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, কিভাবে আপনারা আবেদন করবেন, এবং এই আবেদনের যোগ্যতা আপনার আছে কি নাই, এবং এই আবেদনের বেতন গ্রেড A to Z দেখানোর ট্রাই করব। তার আগে বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আমি কিন্তু নিত্য নতুন জব রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করি। সো আজকে যে নিয়োগটা দেখাবো এটা পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এটাতে হলো পরিসংখ্যানবিদে 4 জন নিবে, 60 মুদ্রাক্ষরিক 1 জন, স্টোর কিপারে 5 জন, কোল্ড চেইন 1 জন, এটা হচ্ছে অফিস সহকারী 2 জন এবং স্বাস্থ্য সহকারী। এটাতে সবাই আবেদন করতে পারেন। সো এটাতে কিন্তু 58 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ড্রাইভার 2 টি, ল্যাব এবং অ্যাটেন্ডেন্টের 2 টি। এই স্বাস্থ্য সহকারী এগুলোতে যদি আপনারা, যেহেতু এটাতে 58 জন নিবে, এটাতে যদি আবেদন করেন, সো এটার গ্রেড 16, 9,300 থেকে 22,490 পর্যন্ত এটা বেতন গ্রেড, অর্থাৎ বেসিক বেতন। সো এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বাংলাদেশের 64টা জেলাতে কিন্তু পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। বর্তমানে এটা জয়পুরহাটের জন্য শুধু জয়পুরহাটে যারা, তারা আবেদন করতে পারবেন, এবং এটা কিন্তু আপনার পর্যায়ক্রমে আপনার জেলাতেও আবেদন করার সময়, আবেদন করার জন্য প্রকাশ করা হবে যখন, তখন আপনি নিজেও আবেদন করবেন। সো এটাতে আমি একটু দেখানোর ট্রাই করব কিভাবে আপনি আবেদন করবেন, এবং আবেদনের লিঙ্ক দেবো আমি আপনাদেরকে, যে আপনারা চাইলে মোবাইল অথবা পিসি দিয়ে আপনি নিজেও বাসায় বসে আবেদন করতে পারবেন। সো এটা যদি আমি একটু বিস্তারিত বলি, যে কিভাবে আপনি আবেদন করবেন এবং কত টাকা পেমেন্ট, এগুলো কিন্তু বিস্তারিত তুলে ধরার ট্রাই করব। এখানে আবেদনকারীর সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি কিন্তু লেখা আছে উপরে, দেওয়া আছে। ওইটা ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখান থেকে দেওয়া আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীরাও কিন্তু এটা আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এটা এখানে দেওয়া আছে। তারপর আপনার এখান থেকে সনদগুলো দেওয়া আছে, কোটা এবং কোটার বিষয়টা দেওয়া আছে। এগুলো আপনারা পড়ে নিন। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের, মানে আপনাকে এগুলো দেখে নিন, এগুলো কোনো বিষয় না। তো এগুলো হচ্ছে আপনার যে আবেদনের যোগ্যতা, এগুলো কিন্তু বা নিয়মাবলী যেগুলো, সেগুলো দেওয়া আছে এখানে। কিভাবে কি হবে, ইত্যাদি। তো এখানে অনলাইনে আবেদনের জন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তারপরে এখানে আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ, আপনি শেষ তারিখ এবং শুরু তারিখ দেওয়া আছে এখানে। তো এখানে 7/7/2025 কিন্তু এটার আপনি আবেদন করতে পারবেন। আপনি 7 তারিখ, 7 মাস, অর্থাৎ আরও বেশ কিছুদিন আছে ফি জমা দেওয়ার জন্য, মানে অর্থাৎ আবেদনের জন্য আরও 7 দিন পরে আপনি এটার আবেদনের ফি জমা দিতে পারবেন। তো এখানে তারপর আমি দেখব যে আবেদন জমার শেষ তারিখ হলো 27 তারিখ, অর্থাৎ এই মাসের 7 তারিখে শুরু হবে, 27 তারিখে শেষ হবে। তারপরে এখানে আপনি কিভাবে আবেদনটা সাবমিট করবেন এবং আপনি কিভাবে টেলিটক দিয়ে আপনি পেমেন্ট করবেন, এই বিষয়টা দেওয়া আছে এখানে। যে আপনি হোয়াইট হাইট পিক্সেল নেবেন 300x300। তো এই বিষয়গুলো আপনি 7 তারিখে যখন আপনি আসবে, তখন কিন্তু আমি এই রিলেটেড একটা ভিডিও তৈরি করব। সো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কিভাবে আবেদন করতে হয় আমি A to Z দেখানোর ট্রাই করব। এখানে দেওয়া আছে আপনার বিষয়গুলো দেওয়া আছে, কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন, এগুলো তেমন কিছু না। তো এখানে মেইন যেটা বিষয়, যে আপনার কত টাকা করে কাটবে। এখানে আপনার 1 থেকে অর্থাৎ 13 গ্রেড হতে 16 গ্রেড পর্যন্ত পদের জন্য 100 টাকা, এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা। সো 112 টাকা। আবার এসএমএস এর জন্য 2 2 আড়াই টাকা 5 টাকা কাটে। তো আপনি 117 টাকা উঠাবেন, তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন, এটা অফারের যোগ্য। তারপরে আপনার যে নিচের গ্রেডগুলো আছে 17 থেকে 20 পর্যন্ত গ্রেডে, এটা কিন্তু 50 আর 6 56। আপনি আরও 5 টাকা বেশি উঠাবেন, কারণ টেলিটক সার্ভিস এসএমএস এর জন্য 5 টাকা কেটে নেয় 2টা এসএমএস এর জন্য। সো এখানে আপনার চাইলে কিন্তু আপনার 62 টাকা উঠাবেন, তাহলে আপনি কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে আবেদন করে আপনি এইভাবে এই সিস্টেম অনুযায়ী পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যারা আপনারা অনলাইনে যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান, আপনি আমার ডিসক্রিপশনে আপনি কমেন্টে জানাতে পারেন, অথবা আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেবো। আমি কিন্তু 7 তারিখে আপনি চাইলে আপনার ডকুমেন্টগুলো দিয়ে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। আমি সুন্দরভাবে A to Z আবেদন সুন্দরভাবে করে দেওয়ার ট্রাই করব। সো এ পর্যন্তই। আমি আপনাদেরকে বলব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার জেলায় যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে, অবশ্যই আমি সঙ্গে সঙ্গে দেওয়ার ট্রাই করব। আর জয়পুরহাটের যারা আছেন, তারা কিন্তু অবশ্যই আপনারা এই বিষয়টাতে আবেদন করতে পারবেন।
আপনাদের নিজ জেলায় এটা তে আমি 58 জন এটাতে নিবে। আপনারা চাইলে স্বাস্থ্য সহকারী আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারটা পাবেন আপনি এখানে cs@joypurhat.com.bd লিখে সার্চ করলেই আপনি পারবেন। ঠিক আছে? তো আশা করি এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।